মাঠের উত্তাপ আর গ্যালারির গর্জন ছাপিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে সবসময় এক অলিখিত আতঙ্ক হয়ে থাকে পকেটের ওই ছোট্ট এক টুকরো হলুদ কাগজ। একটি মুহূর্তের অসাবধানতা কিংবা ট্যাকটিক্যাল ফাউল স্বপ্নভঙ্গের জন্য এইটুকুই যথেষ্ট। বিশ্বসেরা ফুটবলারদের জন্য অনেক সময় সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় মঞ্চে দর্শক হয়ে থাকার কারণ হয়ে দাঁড়ায় আগের ম্যাচের জমে থাকা হলুদ কার্ড। তবে উত্তর আমেরিকার ৩ দেশে আসন্ন ফুটবল মহাযজ্ঞে এমন দৃশ্য হয়তো এবার ফুটবল প্রেমীদের আর দেখতে হবে না। ফুটবলারদের সেই মানসিক চাপ আর নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্তি দিতে এবার নড়ে চড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিবিসি স্পোর্টসের তথ্য মতে ২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে এক আমূল পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। চালু হতে যাচ্ছে বিশেষ অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা ব্যবস্থা। প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট জুড়ে কার্ডের হিসাব না টেনে তা ২ দফায় মুছে ফেলা হবে। প্রথম দফায় গ্রুপ পর্ব শেষে এবং দ্বিতীয় দফায় কোয়ার্টার ফাইনাল শেষে ফুটবলারদের আগের সব কার্ড বাতিল বা শূন্য করে দেওয়া হবে। এতে করে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইগুলোতে দলগুলো তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামার সুযোগ পাবে। মূলত ৩২ দলের জায়গায় ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপের পরিধি বেড়ে যাওয়াই এই পরিবর্তনের মূল কারণ। নতুন ফরম্যাটে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে একটি দলকে আগের চেয়ে একটি ম্যাচ বেশি অর্থাৎ ৬টি ম্যাচ খেলতে হবে। বর্তমান নিয়মে টানা ৫ ম্যাচের মধ্যে ২টি হলুদ কার্ড পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। ম্যাচের সংখ্যা বাড়ায় বড় তারকাদের সেমিফাইনাল মিস করার ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছিল। শুরুতে কার্ডের সীমা ২ থেকে বাড়িয়ে ৩ করার কথা ভাবা হলেও ফিফা শেষ পর্যন্ত অ্যামনেস্টি ধাপ যোগ করাকেই বেশি কার্যকর মনে করেছে। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব কেবল অনুমোদনের অপেক্ষায়। যদি এটি সবুজ সংকেত পায় তবে ফুটবলাররা মাঠে আরও স্বচ্ছন্দে খেলার সাহস পাবেন। সেমিফাইনাল কিংবা ফাইনালের মতো মেগা ম্যাচে বড় তারকাদের অনুপস্থিতি যে জৌলুস নষ্ট করে সেই আক্ষেপ হয়তো এবার ঘুচতে যাচ্ছে কোটি ভক্তের। এখন দেখার বিষয় ভ্যাঙ্কুভারের বৈঠকে এই নিয়মের চূড়ান্ত সিলমোহর পড়ে কিনা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।